বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। পুরো বিশ্বই যেন তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে। পরমাণু যুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে সব দেশ একজোট হয়ে নামছে। মুসলিম শক্তিধর দেশ ইরান ক্ষেপে গেছে, আর রক্ষা নাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের। প্রথমেই জানিয়ে দেব, একসঙ্গে 4 ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে মুসলিম শক্তিধর দেশ ইরান। 4 দিক থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মুসলিম এই দেশটি। এরপর জানাবো, 51 বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন। পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া। এদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে মুসলিম শক্তিধর দেশ ইরান। এতে ধ্বংসের মুখে চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি। এরপর জানাবো, ট্রাম্প আতঙ্ক, আলাদা বাহিনী বানাচ্ছে ইউরোপ। এবং সর্বশেষ জানিয়ে দেব, প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একসঙ্গে 4 ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে ইরান। ইরান একসঙ্গে 4টি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। রবিবার সংসদে বক্তৃতা দেওয়ার সময় কালিবাফ একথা বলেন। তিনি ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক, জ্ঞানমূলক, সামরিক এবং সন্ত্রাস বিরোধী ক্ষেত্রগুলোতে একসাথে যুদ্ধ করছে। স্পিকার আরও বলেন, অর্থনৈতিক, জ্ঞানমূলক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও জটিল হয়ে উঠেছে। কালিবাফ উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে শত্রুরা পরাজিত হয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করতে, জনগণের বৈধ দাবিগুলোকে উস্কানি দিতে এবং অপরাধ করে সন্ত্রাসী যুদ্ধ শুরু করতে বাধ্য করছে। সংসদ স্পিকার সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে দায়েশ ধাঁচের এই যুদ্ধের কোডনাম হল সন্ত্রাসী যুদ্ধ। এর উদ্দেশ্য ক্ষতি করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মন্তব্য করে কালিবাফ বলেন, ইরানি জনগণ ইতোমধ্যেই সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলা করা এবং নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে। 9 জানুয়ারি ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ভণ্ডরা নিজেদের দেশ তেহরান ও অন্যান্য শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার জন্য। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের হাতে 1000-এরও বেশি ইরানির রক্ত লেগে আছে। তিনি আরও জানান, জুন 2025-এর 12 দিনের যুদ্ধে ট্রাম্প স্বীকার করেছিলেন যে তিনি হামলার নির্দেশ দিয়েছিলেন। ওই যুদ্ধে 1000-এরও বেশি ইরানির প্রাণহানি হয়। এর মধ্যে ছিলেন সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ মানুষ। খামেনি কড়া ভাষায় বলেন, শত শত হাজার মহান মানুষের ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠিত ইরান কখনোই ভণ্ডদের সামনে পশ্চাৎপদে যাবে না বা বাইরের শক্তির প্রতি দাসত্ব সহ্য করবে না। যে ব্যক্তি বাইরের শক্তির সেবক হয়ে যাবে তাকে ইসলামী জাতি ও প্রতিষ্ঠান প্রত্যাখ্যান করবে। আয়াতুল্লাহ খামেনি ইরানের যুবকদের প্রস্তুতি, ঐক্য ও সক্রিয় উপস্থিতি বজায় রাখার আহ্বান জানান এবং বলেন যে একটি ঐক্যবদ্ধ ও সমন্বিত জাতি সব শত্রুকে পরাস্ত করতে সক্ষম হবে। 51 বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া। লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ 51 বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত রহস্যময় বিমান বোয়িং E-4B নাইট ওয়াচ। গত বৃহস্পতিবার 8 জানুয়ারি বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পারমাণবিক যুদ্ধ আসন্ন কিনা তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ডুমসডে বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধ বা জাতীয় বিপর্যয়ের সময় আকাশ থেকে সরকার পরিচালনার একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। তবে হঠাৎ যুক্তরাষ্ট্রের আকাশে কেন এই ডুমসডে প্লেন? পেন্টাগন এবং মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি কোনো জরুরি সংকেত নিয়ে নয়, বরং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বা সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথকে বহন করে লস অ্যাঞ্জেলসে এসেছে। লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বর্তমানে মাসব্যাপী আর্সেনাল অফ ফ্রিডম নামক একটি সফরে দেশব্যাপী রয়েছেন। এই সফরের লক্ষ্য হল মার্কিন প্রতিরক্ষা শিল্পকে চাঙা করা এবং নতুন করে মার্কিন বিমান বাহিনীতে লোকবল নিয়োগে উৎসাহ দেওয়া। লস অ্যাঞ্জেলসে অবস্থানকালে হেগসেথ রকেট ল্যাব নামক একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং UCLA-তে ক্যাডেটদের সঙ্গে শারীরিক কসরতে অংশ নেন। তার সঙ্গে উগ্র ডানপন্থী কর্মী লরা লুমার সহ কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব একই বিমানে সফর করছেন। হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরান।
হরমুজ প্রণালী ঘিরে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। 2026 সালের শুরুতেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা এখন বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও জ্বালানি বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হলে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিতে পারে। পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট সমুদ্রজাত অপরিশোধিত তেলের প্রায় 1/3 পরিবহন করা হয়। লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো সতর্ক করে জানিয়েছেন, এই প্রণালী বন্ধ হওয়ার ভয়েই তেলের দাম প্রতি ব্যারেলে কয়েক ডলার বেড়ে যেতে পারে। তবে যদি এটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তবে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় 10 থেকে 20 ডলার পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমএসটি মার্কুইয়ের জ্বালানি গবেষণা প্রধান সল কাভনিক মনে করেন, বর্তমান ইরানি প্রশাসন যদি নিজেদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে কোনো মরিয়া পদক্ষেপ নেয় তবে তা বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি ও গ্যাস সংকট তৈরি করবে। 2026 সালে এসে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে ইরান এই প্রণালীকে তাদের সবচেয়ে বড় তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে পারে। যদিও মার্কিন ও মিত্র দেশগুলির নৌশক্তির উপস্থিতিতে এই জলপথ দীর্ঘ সময় বন্ধ রাখা কঠিন, তবুও ইরান ড্রোন হামলা, মাইন স্থাপন কিংবা বাণিজ্যিক জাহাজে হয়রানি করার মাধ্যমে বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। সাম্প্রতিক দিনগুলিতে ভেনেজুয়েলা পরিস্থিতির পর আন্তর্জাতিক তেল ব্যবসায়ীরা এখন নিবিড়ভাবে ইরানের দিকে নজর রাখছেন। ব্রেন্ট ক্রুড ফিউচার ইতিপূর্বেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীতে সামান্যতম বিঘ্ন ঘটলে তার প্রভাব কেবল তেলের দামেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বজুড়ে পরিবহন খরচ, খাদ্যমূল্য এবং সামগ্রিক মুদ্রাস্ফীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। ওয়াশিংটন এখন একদিকে যেমন ইরানের উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে, অন্যদিকে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীলতা কমাতে বিকল্প রুটের গুরুত্ব নিয়েও নতুন করে ভাবছে। তবে দীর্ঘমেয়াদী সমাধান না আসা পর্যন্ত এই প্রণালীটি বৈশ্বিক অর্থনীতির এক স্পর্শকাতর বিন্দু হিসাবেই থেকে যাচ্ছে। ট্রাম্প আতঙ্ক, আলাদা বাহিনী বানাচ্ছে ইউরোপ। ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উপর নির্ভরতা কমাতে একটি স্থায়ী ইউরোপীয় সেনাবাহিনী গঠনের ডাক দিয়েছেন ইইউ প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস। সুইডেনে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে তিনি প্রায় 1 লাখ সদস্যের একটি শক্তিশালী ও সমন্বিত বাহিনী গড়ে তোলার প্রস্তাব পেশ করেন। কুবিলিয়াস মনে করেন, ইউরোপের 27টি দেশের বিচ্ছিন্ন এবং ছোট আকারের সেনাবাহিনীর পরিবর্তে একটি সুসংগঠিত ইউরোপীয় শক্তি এখন সময়ের দাবি। তার মতে বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ইউরোপকে স্বায়ত্তশাসিত ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হতে হবে। প্রতিরক্ষা কমিশনের তার বক্তব্যে সাবেক জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর দীর্ঘদিনের দাবির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য একটি আমূল পরিবর্তন প্রয়োজন। তিনি শুধু সেনাবাহিনী গঠনই নয়, বরং ইউরোপীয় নিরাপত্তা কাউন্সিল নামে 10 থেকে 12 সদস্যের একটি নীতি নির্ধারক কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছেন, যেখানে ইইউ সদস্য না হওয়া সত্ত্বেও যুক্তরাজ্যকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কুবিলিয়াস সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন সংকটের পরেও রাশিয়া তার যুদ্ধকালীন অর্থনীতি বজায় রাখবে, তাই ইউরোপকে দীর্ঘমেয়াদী প্রস্তুতির দিকে নজর দিতে হবে, যদিও মস্কো এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ইউরোপের এই নতুন সামরিক ভাবনার পেছনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পররাষ্ট্রনীতির বড় প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ভেনেজুয়েলায় সামরিক অভিযান, গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর অবস্থান এবং ন্যাটোর প্রতিরক্ষা বাজেট নিয়ে ক্রমাগত চাপের মুখে ইউরোপীয় নেতারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। বর্তমানে ইউরোপে প্রায় 1 লাখ মার্কিন সেনা মোতায়েন থাকলেও ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় না করলে এই সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। এই অনিশ্চিত আটলান্টিক সম্পর্কের প্রেক্ষাপটে ইউরোপ এখন নিজস্ব সামরিক শক্তিতে স্বাবলম্বী হবার পথ খুঁজছে। প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করল রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে প্রথমবারের মতো নতুন জেট চালিত আক্রমণাত্মক ড্রোন গেরান 5 মোতায়েন করেছে রাশিয়া। শনিবার 11 জানুয়ারি ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR এ তথ্য জানায়। চলতি বছরের শুরুতেই এই নতুন ড্রোনটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। HUR জানায়, গেরান 5 ড্রোনটির নকশা ইরানি কেরার ড্রোনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এতে টেলিফ্লাই জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা আগের গেরান 3 মডেলের তুলনায় বেশি থ্রাস্ট প্রদান করে। অন্য গেরান ড্রোনগুলো যেখানে ইরানি শাহেদ ড্রোনের ওপর ভিত্তি করে তৈরি, সেখানে গেরান 5 একটি প্রচলিত এরোডাইনামিক কাঠামোতে নির্মিত। ড্রোনটি প্রায় 6 মিটার লম্বা এবং এর ডানার বিস্তার প্রায় 5.5 মিটার। এতে 90 কেজি ওজনের ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে এবং এর পাল্লা প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়েছে। এর অর্থ ইউক্রেনের যে কোনো স্থানে এই ড্রোন আঘাত আনতে সক্ষম। গেরান 5 ড্রোনে আগের মডেলগুলোর মতোই 12 চ্যানেলের স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম কমেটা ব্যবহৃত হয়েছে। পাশাপাশি এতে রাসবেরি পাই মাইক্রো কম্পিউটার এবং 3G 4G মোডেম ভিত্তিক ট্র্যাকার যুক্ত রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা।
ইউক্রেনের গোয়েন্দা তথ্যানুযায়ী রাশিয়া এই ড্রোনের কার্যক্ষমতা আরও বাড়াতে বিভিন্ন পরিকল্পনা বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে সু-25 যুদ্ধবিমানের মতো আক্রমণাত্মক বিমানে গেরান-5 সংযুক্ত করে এর পাল্লা বৃদ্ধি করা। একই সঙ্গে ইউক্রেনীয় বিমান মোকাবেলায় ড্রোনটিতে আর-73 আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র যুক্ত করার বিষয়টিও ভাবা হচ্ছে।